নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পুরোটাই আমাদের জন্য আদর্শ। বিশেষ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দুটো পার্ট আছে। প্রাথমিকভাবে দুটো পার্ট, একটা ক্বাবলান নবুয়া, একটা বাদান নবুয়া। নবুয়তের পূর্বের জীবনী এবং নবুয়ত প্রাপ্তির পরবর্তী জীবন, এই দুটো দিক আছে। একটা আমাদের জন্য অনুসরণীয় আর আরেকটা আমাদের জন্য অনুকরণীয়। বলুন তো কি বললাম? একটা অনুসরণীয়, আরেকটা অনুকরণীয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বে যে কাজগুলো হয়েছে, আমরা ধারাবাহিক আলোচনা করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের 17 বছর পর্যন্ত কি কি ঘটনাগুলো ঘটেছে এর আংশিক আমরা আলোচনা করেছি। এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাল্যকালে যেমন ছিলেন, তিনি যেভাবে ভূমিষ্ঠ হয়েছেন, তার ভূমিষ্ঠ হওয়ার সময় যে ঘটনাগুলো ঘটেছে, ইতিহাসের পরিভাষায় এগুলোকে ইরহাসাত বলা হয়। এগুলো আমরা শুধু অনুসরণ করতে পারবো এবং সেখান থেকে তার মর্যাদাটা কিরকম আমরা অনুধাবন করতে পারবো। কিন্তু বাদান নবুয়া, নবুয়তের পরবর্তী জীবন আমাদের জন্য অবশ্যই শুধু অনুসরণীয় নয়, অনুকরণীয়। রব্বে কারীম বলেছেন, আমার হাবিব, আমার বন্ধু জানিয়ে এসেছে তাই তোমাদেরকে গ্রহণ করতে হবে, তোমাদেরকে মানতে হবে। আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, আমার রাসূল তোমাদের নিকট যে শরীয়ত, যে দ্বীন নিয়ে এসেছে, এটা তোমরা গ্রহণ করো, এটার অনুসরণ অনুকরণ তোমরা করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যা থেকে বারণ করেছে, নিষেধ করেছে, সেগুলো থেকে তোমরা বিরত থাকো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো অর্ডার, কোনো নির্দেশ, কোনো ফেল, কোনো কর্ম, কোনো মৌন সমর্থন অথবা কার্যত সমর্থনকে হাদিস বলা হয়। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো যদিও হাদিস, কিন্তু এগুলো পুরো উম্মতের, প্রতিটি উম্মতের জন্য সেটি মানা ওয়াজিব, ফরজ পর্যায়ে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য রব্বে কারীম বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলে দেন, আমার হাবিব, কুল, আপনি বলুন, আপনার উম্মতকে আপনি জানায় দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। কাকে ভালোবাসতে চাও? আল্লাহকে ভালোবাসতে চাও। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে মানুষটা আল্লাহকে ভালোবাসে না। কি বলেন, এমন মানুষ আছে? এমন মানুষ নেই। প্রতিটি মানুষ চাই যে আল্লাহ তাআলাকে আমি ভালোবাসি, এর বিনিময়ে আমিও যেন আল্লাহ তাআলার ভালোবাসার পাত্রে পরিণত হতে পারি। সুবহানাল্লাহ বলেন। আমাদের অন্তরের মধ্যে আকাঙ্ক্ষা আছে কিনা যে আমি আল্লাহকে ভালোবাসবো, আল্লাহ তাআলাও আমাকে ভালোবাসবেন? আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, যদি আমার ভালোবাসা পেতে চাও, আমার হাবিব আপনি বলে দিন, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো। আমি যা করতে বলেছি তা করো, আমি যা নিষেধ করেছি তা থেকে তোমরা বিরত থাকো। এই জন্য রব্বে কারীম সূরা তাওবার 157 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়াল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল ইয়া'মুরুহুম বিল মা'রুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাতি ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইসা ওয়া ইয়াদাউ আনহুম ইসরাহুম والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم
মুফলিহুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনা আর-রাসূলান নাবিয়াল উম্মিয়াল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবা, যারা অনুসরণ করে উম্মি বার্তাবাহক নবীর, উম্মি নবী, যে নবী উম্মি, পার্থিব কোন শিক্ষায় যিনি কারো থেকে, পার্থিব কোন শিক্ষা যিনি কারো থেকে গ্রহণ করেন নাই, সরাসরি যেই নবীকে আমি আল্লাহ নিজে শিক্ষা দিয়েছি, দুনিয়ার কারো থেকে তিনি কোনো শিক্ষা গ্রহণ করেন নাই। ওমা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন ওয়ালা তাকুতুহু বিয়ামিনিকা ইযাল লারতাবাল মুবতিলুন। আল্লাহ তাআলা বলছেন, নবীজি আপনি ইতিপূর্বে কারো কাছে পড়েন নাই, আপনি কারো কাছ থেকে লেখা শিখেন নাই, পড়া শিখেন নাই। আপনি যদি কারো কাছ থেকে লেখাপড়া শিখতেন, কারো কাছে হাঁটু গেড়ে বসতেন, কারো ছাত্রত্ব আপনি গ্রহণ করতেন, সে দাবি করতো আমি মুহাম্মদের উস্তাদ, আমার থেকে মুহাম্মদ শিখেছে, আমার কাছে মুহাম্মদ পড়েছে, এই জন্য আমি আপনাকে কারো ছাত্র বানাই নাই, কাউকে আপনার উস্তাদ বানাই নাই। আল্লাহ তাআলা বলছেন, যারা ওই উম্মি নবী বাত্রাবাহু উম্মি নবী এর অনুসরণ করে, আল্লাযীনা ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল, যার উল্লেখ তারা পায়, লিখিত পায় তাওরাত এবং ইনজিল, যে তাওরাত এবং ইনজিল তাদের কাছে আছে, এই তাওরাত এবং ইনজিলের মধ্যে সেই উম্মি নবীর আলোচনা তারা পায়। আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার অনেক আগে থেকে আসমানি কিতাব রব্বে কারীম যেগুলো দুনিয়াতে নাজিল করেছিলেন, হযরতে মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত কিতাব নাজিল করেছিলেন, হযরতে ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল কিতাব নাজিল করেছিলেন। সেগুলোর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা হুলিয়া নামা দেহর বর্ণনা পরিপূর্ণভাবে সেগুলোতে লিখে দিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু কেমন হবে তাওরাতের মধ্যে লেখা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক কেমন হবে তাওরাতের মধ্যে লেখা ছিল। নবীজির কান কেমন হবে তাওরাতের মধ্যে লেখা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু কেমন হবে, নাক কেমন হবে, মুখ কেমন হবে, তার বডি কেমন হবে, মোট কথা পুরা অঙ্গের বডি অফ পার্ট সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ কেমন হবে, তাওরাত কিতাবের মধ্যে, ইনজিল কিতাবের মধ্যে সেগুলোর বর্ণনা ছিল। এই জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বয়স যখন 12 বছর, ইতিপূর্বে আলোচনা করেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার চাচা আবু তালেবের সঙ্গে সেই দূর দেশ সিরিয়ায় সব সফরে বণিক দলের সঙ্গে যখন সফরে যায়, পথিমধ্যে একজন পাদ্রী, একজন ধর্মযাজক, খ্রিস্ট ধর্মযাজক, সে তার ইবাদতখানার মধ্য থেকে বের হয়ে এসে ওই দলকে, ওই কাফেলাকে সম্ভাষণ জানার জন্য, সাদর সম্ভাষণ জানানোর জন্য বাহিরে দাঁড়িয়েছিল। যখন কাফেলাটা একবারে নিকটে আসছে, ওই ব্যক্তির নাম ইতিহাসের পাতায় লেখা আছে জারসিয়া, এবং তারিখের কিতাবগুলোর মধ্যে আরো পাওয়া যায় তার নাম হচ্ছে বুহাইরা রাহেব। এই বুহাইরা রাহেব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 12 বছরের বালক, 12 বছর যখন নবীজির বয়স, তখন নবীজি তার সামনে আসার সঙ্গে সঙ্গে তিনি মাথা থেকে পা, আপাদ মস্তক বারবার তিনি অবলোকন করতে থাকেন। আবু তালেব তাকে ধমক দিয়ে বলে, কি ব্যাপার, কি হয়েছে আমার ভাতিজার দিকে, আমার সন্তানের দিকে এমন করে তুমি কেন দেখো? তুমি তাকে এভাবে মাথা থেকে পা পর্যন্ত বারবার কেন তুমি দেখতেছো? একবার চুলের দিকে তাকাও, একবার তার মুখশ্রীর দিকে তাকাও, একবার তার পেটের দিকে তাকাও, একবার তার পায়ের দিকে তাকাও, এর কারণ কি বারবার তুমি কেন তাকাও? বুহাইরা রাহেব বলে, আমি তো এই বালকের দিকে তাকাইতেছি, আর তাওরাতের মধ্যে যা লেখা আছে, যে বালকটা, যে যুবকটা আখেরি জামানার পয়গম্বর হবেন এবং পুরো পৃথিবীর সমস্ত ধর্মকে যিনি রহিত করে দিবেন, তিনি সর্বশেষ জামানার নবী, আখেরি জামানার নবী হবেন,
খাতামুন নাবিয়্যিন, যার মাধ্যমে নবুয়তের সমাপ্তি ঘটবে, আমি এই বালকের মধ্যে সেই চিহ্নগুলো পরিপূর্ণ মাত্রায় দেখতে পাচ্ছি। তাওরাত এবং ইনজিল কিতাবের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ বর্ণনা সেখানে ছিল। সেখান থেকে বহাইরা রাহেব দেখে বলছে, এই যুবকের জন্যই আমি দীর্ঘদিন এখানে অপেক্ষা করছি। আমি এখানে আমার ইবাদতখানা বানিয়ে, আমি ওই সরাইখানা বানিয়ে আমি মেহমানদারি করতে করতে আজকে আমি দরিদ্র হয়ে গেছি, আমি গরিব হয়ে গেছি এই বালকের জন্যই। এই বালক সর্বশেষ নবী হবেন, একে তুমি সিরিয়াতে নিয়ে যেও না, একে তুমি মক্কায় ফেরত পাঠায় দাও। রব্বে কারীম এই কথাই বলছেন। যার আলোচনা রয়েছে তাওরাত এবং কিতাবের, তাওরাত এবং ইনজিল কিতাব দ্বয়ের মধ্যে, ইয়ামুরুহুম বিল মারুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, যিনি তাদেরকে সৎ কাজের নির্দেশ দিবেন, ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে যিনি বারণ করবেন। সৎ কাজের নির্দেশ দিবেন, অসৎ কাজ থেকে বারণ করবেন। আর কি করবেন? وَيُحِلُّ لَهُمُ الطَّيِّبَاتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبَائِثَ, হালাল বস্তুকে তিনি হালাল বলে স্বীকৃতি দিবেন, পবিত্র বস্তুকে তিনি হালাল বলে স্বীকৃতি দিবেন, হালাল করে দিবেন। وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبَائِث, এবং নাপাক মন্দ জিনিস যেগুলো, সেগুলোকে তিনি হারাম করে দিবেন। আরো রব্বে কারীম বলেন, ওয়ায়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম, এবং তিনি তাদের থেকে সরিয়ে দিবেন, দূর করে দিবেন, ইসরাহুম তাদের যে বোঝা, ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম, এবং ওই শৃঙ্খল এবং ওই শিকল যেটি তাদের গণ্ডদেশে পরানো ছিল, সেটা থেকে তাদেরকে মুক্ত করবেন। এরপরে রব্বে কারীম বলছেন, ওই পয়গম্বরকে যারা অনুসরণ করে তাদের দায়িত্ব কি? আল্লাহ তাআলা এখানে বলেছেন, ফাল্লাযীনা আমানু বিহি, এক নম্বর ফাল্লাযীনা আমানু বিহি, সুতরাং যারা তার প্রতি ঈমান আনয়ন করবে, ওয়া আযযারুহু, এবং তার প্রতি সম্মান প্রদর্শন করবেন। দুই নম্বর, এক নম্বর তাকে কি করবে? তার প্রতি ঈমান আনয়ন করবেন। ফাল্লাযীনা আমানু বিহি, তার প্রতি যারা ঈমান আনয়ন করবে, ওয়া আযযারুহু, এবং তাকে সম্মান করবে। দুই নম্বর। তিন নম্বর, ওয়া নাসারুহু, এবং তাকে সাহায্য সহযোগিতা করবে। চার নম্বর, ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। চার নম্বর, রব্বে কারীম তিনি বলেন, ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু, এবং ওই নূরের আলো, ওই নূরের ওই আলোক রশ্মির অনুসরণ যারা করবে, উনজিলা মাহু, যেই নূর তাকে দেওয়া হয়েছে, যেই নূর সহ তিনি প্রেরিত হয়েছেন, অর্থাৎ তিনি যেই কিতাব নিয়ে আসছেন, যে কিতাবটা অথেন্টিক হওয়ার ব্যাপারে, যে কিতাবটা নির্ভেজাল হওয়ার ব্যাপারে স্বয়ং রব্বে কারীম তিনি তার সার্টিফিকেট দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ।